নজর রাখবো পরবর্তী সংবাদে। ফের একবার খেলার খবর, মাফ করবেন, বাজেটের দিকে নজর রাখবো, কারণ এবার কেন্দ্রীয় বাজেটকে ঘিরে কটাক্ষ, অর্থমন্ত্রীকে কটাক্ষ জয়া বচ্চনের। একদিকে যখন রাজ্যে কেন্দ্রীয় বাজেটকে ঘিরে ধন্যবাদ জানানো হচ্ছে দলের পক্ষ থেকে, সেই জায়গায় কেন্দ্রীয় বাজেট নিয়ে এবার অর্থমন্ত্রীকে কটাক্ষ করলেন অভিনেত্রী জয়া বচ্চন। সিনেমা ইন্ডাস্ট্রিকে হত্যার চেষ্টা, কোট আনকোট এই তোপ জয়া বচ্চনের। কিন্তু কেন? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, এই যে জয়া বচ্চনের আজকে যে ক্ষোভ বা যে কটাক্ষ উঠে এসেছে, এর পেছনে কারণ কি? কেন তিনি এই বাজেটের বিরুদ্ধে কথা বললেন? দেখো, তার মূলত যেটা অভিযোগ তা হলো যে এই কেন্দ্রীয় বাজেটে সিনেমা শিল্প বা বিনোদন শিল্পকে উপেক্ষা করা হয়েছে। দেখো, তিনি কিন্তু বলতে গেলে এক প্রকার অভিনয় থেকে দীর্ঘদিন ধরেই অনেকটাই দূরে রয়েছেন। মাঝে মধ্যে হঠাৎ করে হয়তো একটা সিনেমা হয়তো তিনি করে ফেললেন, কিন্তু তিনি একেবারে ফুল ফেজে যে রাজনীতিবিদ, এবং তিনি দীর্ঘদিন ধরেই সমাজবাদী পার্টির হয়ে রাজ্যসভার সাংসদ, এবং তিনি কিন্তু 2025-এর যে কেন্দ্রীয় বাজেট, সেই বাজেটকে কটাক্ষ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এবং তিনি তোপ দেখেছেন, বলেছেন যে এরা সিনেমা ইন্ডাস্ট্রিকে হত্যার চেষ্টা করছে। এবং সাংসদ যে রীতিমতো ক্ষুব্ধ। আমরা জানি যে এই জয়া বচ্চনের যে ক্ষোভ, তা কিন্তু যখন তিনি রেগে যান তখন কিন্তু তার রূপটা অন্যরকমই হয়ে যায়। এবং সেই ক্ষুব্ধ সাংসদ জানিয়েছেন যে একের পর এক সিনেমা হলে তালা পড়ছে, জিএসটি সরানোর দাবিতেও সরব হয়েছেন তিনি। বলেছেন যে আপনারা একটা শিল্পকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন, অন্য সরকারও এই একই কাজ করছে, তবে আজ আপনি তাকে একেবারে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন। আপনি সিনেমা এবং বিনোদন শিল্পকে সম্পূর্ণরূপে উপেক্ষা করেছেন, কারণ আপনি শুধুই নিজের উদ্দেশ্য সাধনের জন্য চলচ্চিত্র জগৎকে ব্যবহার করেন। জয়া বচ্চন আরো বলেন যে এবার জিএসটি বাদ দিন, সমস্ত সিঙ্গেল স্ক্রিন থিয়েটার গুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ সিনেমা হলে যাচ্ছেন না, কারণ সিনেমা এতটাই খরচ সাপেক্ষ হয়ে পড়েছে, এবং সেটা হয়তো শিল্পকে সম্পূর্ণরূপে ধ্বংস করার একটা পরিকল্পনা। এবং এটাই একমাত্র শিল্প যা সমগ্র বিশ্বকে ভারতের সঙ্গে সংযুক্ত করে। সিনেমা শিল্পকে বাঁচাতে শিল্পী সাংসদের প্রতি সদয় হবার অনুরোধ জানান জয়া। সুতরাং বোঝাই যাচ্ছে, দেখো, যে সিনেমা ইন্ডাস্ট্রি, সেই সিনেমা ইন্ডাস্ট্রিতে এটা খুব সত্যিকার আজকের দিনে সিঙ্গেল স্ক্রিন গুলো এক প্রকার প্রায় মরে যাওয়ার মতন অবস্থা। তাদের ব্যবসা প্রায় চলছে না বললেই চলে। অন্য দিকে যেগুলো মাল্টিপ্লেক্স গুলো রয়েছে, সেই মাল্টিপ্লেক্সে একটা মানুষ যখন সিনেমা দেখতে যান তখন তিনি মূলত একা যান না। দেখা যায় যে তিনি তার সঙ্গে আরো একজন দুজনকে নিয়ে যায়, কেউ কেউ হয়তো তার পরিবারের 4-5 জন মানুষকে নিয়ে যান। সুতরাং সেই যে তাদেরকে নিয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে একটা মাল্টিপ্লেক্সে সিনেমা দেখার জন্য ন্যূনতম 200 টাকা আজকের দিনে টিকিটের মূল্য। তারপরে তো তার জন্য পপকর্ন রয়েছে, অন্যান্য খরচপাতি রয়েছে। এই সমস্ত এই যে পপকর্নের উপরেও কিন্তু ইতিমধ্যেই কিন্তু জিএসটি রয়েছে। মাথায় রাখতে হবে, এই সমস্ত খরচ মিলিয়ে আজকে বিনোদন শিল্প যেটা চলছে, সেই বিনোদন শিল্পটার ক্ষেত্রে যে কেন্দ্রীয় বাজেটে তা উপেক্ষিত, সেই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন জয়া বচ্চন। এবং সেই বিষয়টা, এবং তিনি যেহেতু দীর্ঘদিন ধরে অভিনয় করেছেন, এবং আজও হয়তো কখনো কখনো তিনি একটা দুটো সিনেমা করে থাকেন, কিন্তু বেসড অন দ্য স্ক্রিপ্ট। সুতরাং সেই সমস্ত কিছুকে মাথায় রেখে সিনেমা শিল্পকে বাঁচানোর জন্য, বিনোদন শিল্পকে বাঁচানোর জন্য তার দাবি যে আগামী যদি এই বিষয় বিনোদন শিল্পকে যদি এখনই যাতে এই জিএসটি সমেত বিভিন্ন ক্ষেত্রে যদি উদ্যোগ নেওয়া না হয়, তাহলে কিন্তু আগামী দিনে সিনেমা ইন্ডাস্ট্রি বলে কিছু থাকবে না। সেক্ষেত্রে বহু শিল্পী, বহু যারা থিয়েটার মালিক, তারা কিন্তু সমস্যায় পড়তে পারেন, এবং যারা আম আদমি তাদের পকেট থেকে কিন্তু অতিরিক্ত টাকা খরচ হবে। সুতরাং এই সমস্ত কিছুকে মাথায় রেখেই কিন্তু তিনি তারা আজকে ক্ষোভ প্রকাশ করেছেন। যেভাবে কেন্দ্রীয় বাজেটে তিনি তুলে ধরেছেন যে এই বিনোদন শিল্পকে উপেক্ষা করা হয়েছে, সেই বিষয়টি তিনি কখনোই মেনে নিতে পারেননি শিল্প বিনোদন জগতের একজন প্রতিনিধি হয়ে। সুপ্রীতি। বেশ, ধন্যবাদ সুমন্ত তোমায়। অর্থাৎ বিনোদন জগৎকে উপেক্ষিত করা হয়েছে কেন্দ্রের বাজেটে, আর তার জন্যই তিনি আজকে ক্ষোভ প্রকাশ করেছেন, এবং একই সঙ্গে সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সবার সাংসদ। বাজেটে বিনোদন শিল্পকে একেবারে উপেক্ষা করা হয়েছে বলে তার আজকের এই মন্তব্য। ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।